আচ্ছা, একটা ঘটনা বলি। আমার এক বন্ধুর কথা মনে পড়ছে। ওর চাকরিতে একটা প্রমোশন অনেক দিন ধরে আটকে ছিল। হুম, হুম। তো ও একদিন কি করল, এক পরিচিতের পরামর্শে এক বাবার কাছে গেল। ও আচ্ছা, মানে জাগতিক লাভের জন্য। একদম। উদ্দেশ্যটা খুব পরিষ্কার ছিল আর কি। যদি কোনোভাবে প্রমোশনটা হয়ে যায়। মানে আধ্যাত্মিকতাকে একটা শর্টকাট হিসেবে ব্যবহার করা। ঠিক। এই প্রবণতাটা তো আমাদের সমাজে বেশ দেখা যায়। হ্যাঁ, আর এই ঘটনাটাই আমার মাথায় ঘুরছিল যখন আজকের আলোচনার এই সোর্সটা হাতে পেলাম। আমাদের হাতে আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লেখা সত্যানুসরণ বইটার কয়েকটা পাতা। হুম। বইটার প্রচ্ছদ কিন্তু খুব সাধারণ, কিন্তু নামটা বেশ গভীর, সত্যানুসরণ। সত্যের অনুসরণ। হ্যাঁ, আর তার নিচে একটা গোল সিলমোহরের মতো চিহ্ন আর লেখকের নাম। আর ভেতরে লেখকের যে ছবিটা, সেটা তার তরুণ বয়সের। ঠিক। দেখলে অবাক হতে হয় যে এত কম বয়সে একজন মানুষ মানে এতটা গভীর দর্শন নিয়ে কথা বলছেন। তো চলুন এই সত্যের অনুসরণে আমরাও একটু গভীরে ডুব দিই। ঠিক এই জায়গাটাতেই আমি শুরু করতে চাই। সত্যানুসরণ মানে হলো পারসিউট অফ ট্রুথ। তাই তো। নামটাই বলে দেয় এটা কোনো সাধারণ ধর্মীয় পুঁথি নয়, যেখানে শুধু নিয়ম-কানুন বা কি করতে হবে কি হবে না এসব লেখা আছে। আচ্ছা। এটা আসলে একটা দার্শনিক রোডম্যাপ, জীবনের প্রতিটি পদক্ষেপে সত্যকে আঁকড়ে ধরে কিভাবে এগোনো যায় তারই একটা গাইডবুক বলা যেতে পারে। এটা শুরুতেই আমাদের মানসিকতাকে একটা অন্য স্তরে নিয়ে যায়। একদম। আর আমার সেই বন্ধুর ঘটনার পর বইটা খুলতেই ভেতরের পাতার একটা নির্দিষ্ট বার্তা দেখে আমি তো মানে চমকে গেছি। কোন বার্তাটা? আমি একটু পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর লিখছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। সাবধান হও, ঠকবে। বাহ! ভাবা যায়, একজন আধ্যাত্মিক গুরু যার কাছে মানুষ সাধারণত এই জাগতিক জিনিসগুলো চাইতেই যায়, হ্যাঁ, আশীর্বাদ চাইতে যায়। তিনি শুরুতেই দরজাটা বন্ধ করে দিচ্ছেন, বলছেন আমার কাছে এসব চাইতে এসো না। এটা তো প্রচলিত ভক্তির ধারণার একেবারে মূলে আঘাত করে। সেটাই তো। আমরা যাকে ভক্তি বা ডিভোশন বলি, তার একটা বড় অংশই তো আসলে লেনদেনমূলক। ট্রানজ্যাকশনাল। ঠিক। আমি তোমাকে পুজো দিচ্ছি, তুমি আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, এরকম আর কি। একদম। বা আমি মন্দিরে এত টাকা দান করছি, আমার ব্যবসাটা সফল করে দাও। হ্যাঁ। এই যে একটা বিনিময় প্রথা, শ্রী শ্রী ঠাকুর প্রথম বাক্যেই সেটাকে বাতিল করে দিচ্ছেন। বলছেন, আধ্যাত্মিকতা কোনো এটিএম মেশিন নয়, ঠিক। যে তুমি ভক্তির কার্ড ঢোকাবে আর সাফল্য, খ্যাতি বা অর্থ বেরিয়ে আসবে। আর ওই ঠকবে শব্দটা হ্যাঁ। কি সাংঘাতিক জোর দিয়ে বলা। হুম। প্রথমবার পড়লে মনে হতে পারে তিনি কি হুমকি দিচ্ছেন যে আমার কথা না শুনলে আমি তোমাকে ঠকাবো, নাকি অন্য কিছু। এখানেই তো আসল মজাটা। হুম। কে ঠকাবে? গুরু? না। একদমই না। হুম। এখানে প্রতারক আর প্রতারিত দুটোই কিন্তু একই ব্যক্তি। আচ্ছা, মানে নিজেকেই ঠকানো। হ্যাঁ, যখন কেউ জাগতিক লাভের আশায় ভক্তির অভিনয় করে, হুম। তখন সে আসলে নিজেকেই ঠকায়। সে তার আধ্যাত্মিক বিকাশের যে এনর্মাস সম্ভাবনা, সেটাকে নষ্ট করে ফেলে। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। ধরুন কেউ জিমে যাচ্ছে শুধু কয়েক মাস পর একটা বিয়েবাড়িতে ভালো দেখানোর জন্য, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য নয়। হয়তো এরকম। সে হয়তো বিয়েবাড়ির দিন স্লিম দেখাবে, কিন্তু দীর্ঘমেয়াদে সে নিজের স্বাস্থ্যের সাথে প্রতারণা করল। এই আধ্যাত্মিক লেনদেনটাও ঠিক তেমনই এক আত্মপ্রবঞ্চনা। আসল যে পুরস্কার সেটাই হাতছাড়া হয়ে যায়। দারুণ তুলনা। তার মানে বিপদটা বাইরের নয়, ভেতরের। ঠিক। এই সতর্কবার্তার পরেই তো তিনি একটা সমাধানের দিকে ইঙ্গিত করছেন, তাই না? হ্যাঁ, করছেন। ওই ফাঁপা ভক্তির বদলে আসল পথটা কি, সেটাও তো বলছেন। আমি দ্বিতীয় অংশটা পড়ছি। আচ্ছা। উনি লিখছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। বাহ! প্রথম অংশে একটা বড় না ছিল, আর এখানে এসে পুরো ফোকাসটাই ঘুরে গেল বাইরের ঠাকুর থেকে সোজা ভেতরের ঠাকুরত্বের দিকে। ঠিক। এই ঠাকুরত্ব শব্দটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এটাকে সাধারণত দেবত্ব বা ডিভিনিটি বলে অনুবাদ করা হয়, কিন্তু আমার মনে হয় এর অর্থ আরও ব্যাপক। কিরকম? এটা আসলে প্রত্যেক মানুষের ভেতরে সুপ্ত সম্ভাবনা, দ্য হাইয়েস্ট ভার্জন অফ ইয়োরসেলফ। আচ্ছা। আপনার ভেতরের সেই শক্তি, সৃজনশীলতা, প্রেম, করুণা, এই সব কিছুর যে সর্বোচ্চ প্রকাশ, সেটাই ঠাকুরত্ব। তিনি বলছেন, আমার মূর্তিকে পুজো করার আগে নিজের ভেতরের এই সম্ভাবনাকে জাগাও। তার মানে নিজের মুক্তিকে আউটসোর্স করো না। একদম। নিজের জীবনের সিইও নিজে হও। নিজের জীবনের সিইও নিজে হও।
এটা তো পুরো সেলফ হেল্প দর্শনের আধ্যাত্মিক সংস্করণ লাগছে। বলতে পারেন। কিন্তু একটা প্রশ্ন জাগছে। তিনি বলছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। এই কেন্দ্র শব্দটা দিয়ে ঠিক কি বোঝাতে চাইছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সবাই তো জীবনের একটা কেন্দ্র খুঁজি, একটা অ্যাঙ্কার, যাকে ধরে আমরা বাঁচব। তা তো বটেই। বেশিরভাগ মানুষের জীবনের কেন্দ্রটা কি? চাকরি, টাকা, পরিবার, প্রেম। ক্ষমতা, সামাজিক স্বীকৃতি, এইগুলোই তো। হ্যাঁ, সমস্যা হলো এই সবগুলো কেন্দ্রই বাহ্যিক এবং অস্থায়ী। চাকরি চলে যেতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, টাকা ফুরিয়ে যেতে পারে। আর যেই এই কেন্দ্রটা নড়ে যায়। আমাদের পুরো পৃথিবীটাই যেন দুলে ওঠে, আমরা ভেঙে পড়ি। ঠিক, কারণ আমাদের ফাউন্ডেশনটাই তো বাইরের জিনিসের ওপর দাঁড়িয়ে। একদম। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই অস্থায়ী কেন্দ্রগুলোর উপর নির্ভর না করে নিজের জীবনের কেন্দ্রটাকে নিজের ভেতরে স্থাপন করো। নিজের শক্তিকে কেন্দ্র বানানো। হ্যাঁ, সেই ঠাকুরত্ব বা ভেতরের শক্তিকে যখন তুমি জাগাতে পারবে, সেটাই হবে তোমার জীবনের আসল কেন্দ্র। আর সেই কেন্দ্র বাইরের কোনো পরিস্থিতিতে টলে যাবে না। আচ্ছা। ঝড়ঝাপটা আসবে, কিন্তু তুমি স্থির থাকবে, কারণ তোমার অ্যাঙ্কারটা রয়েছে তোমার ভেতরে। এটা শুনতে খুব শক্তিশালী লাগছে, কিন্তু সত্যি বলতে এটা কি একটু বেশি বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট হয়ে গেল না? হুম। সাধারণ মানুষের জন্য নিজের ভেতরের ঠাকুরত্ব খুঁজে পাওয়া বা তাকে কেন্দ্র বানানো, এটা তো বেশ কঠিন একটা কাজ। অবশ্যই কঠিন। তার চেয়ে একজন দৃশ্যমান গুরু বা মূর্তির ওপর নির্ভর করা কি তাদের জন্য সহজ পথ নয়? অবশ্যই সহজ পথ, আর সেজন্যই তো বেশিরভাগ মানুষ সেই পথটাই বেছে নেয়। কিন্তু সহজ পথ সবসময় সঠিক পথ নাও হতে পারে। তাই তো। দেখুন, তিনি কিন্তু গুরু বা পথ প্রদর্শকের ভূমিকাকে অস্বীকার করছেন না, তিনি শুধু সম্পর্কের ধরনটাকে বদলে দিচ্ছেন। কি রকম? তার দর্শন অনুযায়ী একজন প্রকৃত গুরুর কাজ শিষ্যকে তার ওপর নির্ভরশীল করে তোলা নয়, বরং শিষ্যকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। গুরু হবেন একজন কোচের মতো, ক্রাচের মতো নয়। বাহ, খুব সুন্দর বলেছেন। কোচ আপনাকে দৌড়ানো শেখাবে, আপনার হয়ে দৌড়ে দেবে না। ঠিক তাই। যদি কোনো গুরু আপনাকে চিরকাল তার ওপর নির্ভরশীল করে রাখতে চায়, তাহলে এই দর্শন অনুযায়ী শেখানো একটা ফাঁকি থেকে যাচ্ছে। তার মানে সম্পর্কটা নির্ভরতার নয়, ক্ষমতায়নের বা এম্পাওয়ারমেন্টের। একদম। এটা তো পুরো ধারণাই পাল্টে দিচ্ছে। তাহলে যদি দুটো অংশকে একসাথে মেলানো যায়, এর মানে দাঁড়ালো প্রথমত আধ্যাত্মিকতাকে ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসাবে ব্যবহার করার লোভ ত্যাগ করো, কারণ ওটা একটা ফাঁদ। আর দ্বিতীয়ত বাইরের কোনো কিছুর ওপর অন্ধভাবে নির্ভর না করে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো এবং তাকেই জীবনের চালিকা শক্তি বানাও। প্রিসাইসলি। আর এই দর্শনটা যদি খেয়াল করেন, এটা শুধু আধ্যাত্মিকতার জগতেই সীমাবদ্ধ নয়, এর প্রাসঙ্গিকতা কিন্তু অসম্ভব। যেমন? ভাবনটা আমাদের কর্মজীবনের কথা। অনেকেই চাকরি করে শুধু মাস মাইনে, প্রমোশন বা বসের প্রশংসার জন্য। এগুলো সবই বাহ্যিক পুরস্কার। ঠিক। ফলে কাজটা তাদের কাছে একটা বোঝা মনে হয়। কিন্তু যে ব্যক্তি নিজের ভেতরের ঠাকুরত্ব বা সম্ভাবনাকে কাজে লাগাতে চায়, সে কাজ করে নিজের দক্ষতা বাড়ানোর জন্য, নতুন কিছু শেখার জন্য, আত্মসন্তুষ্টির জন্য। তখন কাজটা আর বোঝা থাকে না। সাধনা হয়ে ওঠে। প্রমোশন বা প্রশংসা তখন বাই প্রোডাক্ট হিসাবে আসে, মূল লক্ষ্য হিসাবে নয়। আজকের সোশ্যাল মিডিয়ার যুগেও তো এটা খুব প্রাসঙ্গিক। আমরা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে এক ধরনের বাহ্যিক বৈধতা বা ভ্যালিডেশন খুঁজি। খুব সত্যি কথা। আমাদের কেন্দ্র হয়ে যায় ফলোয়ারদের সংখ্যা, আর সেটা কমলে আমাদের আত্মবিশ্বাসও কমে যায়। শ্রী শ্রী ঠাকুরের বার্তাটা তো এই সংস্কৃতির একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। ঠিক। তিনি বলছেন, বাইরের লোকের অনুমোদনের চেয়ে অনেক বেশি জরুরি নিজের ভেতরের অনুমোদন। একদম। এই দর্শনটা এক অর্থে যেমন বিপ্লবী, তেমনি এর কিছু ভুল ব্যাখ্যার অবকাশও থেকে যায়। কিরকম ভুল ব্যাখ্যা? যেমন, কেউ হয়তো ভাবতে পারে এর মানে হলো কোনো পথপ্রদর্শক বা কমিউনিটির প্রয়োজন নেই, আমি একাই সব বুঝে নেব। ও আচ্ছা, মানে চরম ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ। হ্যাঁ, কিন্তু এটা তা বলছে না। এটা বলছে, তুমি আগে নিজের পায়ে দাঁড়াতে শেখো, নিজের ভেতরের শক্তিকে চেনো। একজন শক্তিশালী আত্মনির্ভরশীল ব্যক্তিই তো একটা সুস্থ সমাজ বা কমিউনিটির ভিত্তি হতে পারে। ঠিক। যে নিজেই নড়বড়ে, সে অন্যকে কি আশ্রয় দেবে? একদম। এটা ঠিক যে এই দর্শনের সাথে পৃথিবীর অন্যান্য অনেক দর্শনের মিল খুঁজে পাওয়া যায়, যেমন বৌদ্ধ ধর্মের আত্মদীপো ভব। বি ইয়োর ওন লাইট। হ্যাঁ, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের বলার ভঙ্গিটা
খুব সরাসরি, প্রায় ঝাঁকুনি দেওয়ার মতো। কোনো রকম মিষ্টি কথায় ভোলানোর চেষ্টা নেই। তার বলার ভঙ্গিতে একটা অদ্ভুত আপোষহীনতা আছে। তিনি যেন বলছেন, সত্যটা একটু কঠিন, হজম করতে পারলে তোমারই ভালো। ঠিক। এই যে সরাসরি কথা বলা, এটা কিন্তু আজকের দিনে বিরল। আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে সবকিছুকেই খুব সহজ, আকর্ষণীয় এবং কনজিউমার ফ্রেন্ডলি করে পরিবেশন করা হয়। এমনকি আধ্যাত্মিকতাকেও। হ্যাঁ, 5 মিনিটে মানসিক শান্তি বা 10টা সহজ উপায়ে নির্বাণ লাভ, এই ধরনের প্যাকেজিংয়ের যুগে সাবধান হও, ঠকবে, এ কথাটা একটা বিরাট ধাক্কা দেয়। আমাদের স্বস্তির জগৎ থেকে বের করে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। একদম। আজকের এই পুরো আলোচনাটা থেকে আমার কাছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তা হল রেসপন্সিবিলিটি, দায়িত্বের ধারণা। শ্রী শ্রী ঠাকুর পুরো দায়িত্বটা ব্যক্তির নিজের কাঁধে তুলে দিচ্ছেন। তোমার জীবনের ভালো মন্দের জন্য, তোমার মুক্তির জন্য তুমিই দায়ী। ঠিক। কোনো গুরু, কোনো ঈশ্বর এসে জাদুর মতো তোমার জীবন পাল্টে দেবে না। তারা পথ দেখাতে পারেন, কিন্তু হাঁটতে হবে তোমাকে। এই বার্তাটা নিষ্ক্রিয় অনুসারী তৈরি করে না, সক্রিয় সাধক তৈরি করতে চায়। বাহ! সারমর্ম করলে এটাই দাঁড়ায়, এই দর্শনটা আমাকে বাঁচাও, এই মানসিকতা থেকে আমি কিভাবে বাঁচব, সেই মানসিকতায় উত্তরণ ঘটায়। এটা বাইরের মূর্তিকে পূজা করার চেয়েও অনেক বেশি গুরুত্ব দেয় ভেতরের সম্ভাবনাকে বিকশিত করার উপর। তাই সত্যানুসরণ আসলে দিন শেষে নিজের ভেতরের সত্যেরই অনুসরণ। এই আলোচনাটা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। নিশ্চয়ই। শ্রী শ্রী ঠাকুরের এই নীতি, অর্থাৎ বাহ্যিক পুরস্কার বা স্বীকৃতির জন্য নয়, বরং নিজের ভেতরের ঠাকুরত্ব বা সহজাত সম্ভাবনাকে বিকশিত করার জন্য কাজ করা, এই ধারণাটা আমরা আধ্যাত্মিকতা বা কর্মজীবনের বাইরে আর কোথায় প্রয়োগ করতে পারি? ভাবার মতো বিষয়। যেমন আমাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আমরা কি একটা সম্পর্কে থাকি শুধু নিরাপত্তা, ভালোবাসা বা সামাজিক স্বীকৃতি পাওয়ার জন্য? নাকি সেই সম্পর্কের মাধ্যমে নিজের এবং সঙ্গীর ভেতরের সেরা সত্তাটাকে জাগিয়ে তোলার জন্য? অর্থাৎ সম্পর্কটা কি একটা লেনদেন, নাকি রূপ বিকাশের একটা পথ? দারুণ প্রশ্ন। ভেবে দেখার মতো, তাই না?